হলেন কেন? বইয়ের নিচে থাকা যাবে না, বইয়ের উপরে থাকা লাগবে। বইয়ের কোথায় এই কথা কান না কেন? আমি কিন্তু বইয়ের কথা বলছি। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, মনে কষ্ট নিয়েন না। মা তো মায়ের পায়ের তলে জান্নাত না শাশুড়ির? মায়ের। কতকগুলো হেমান আমাদের বগুড়া ধার আছে, এখন বইয়ের ভয়ে শাশুড়ি আসছে বেড়াবার, শাশুড়ির সামনে বলতেছে, আম্মা আমি তো বাজারত যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? আম্মা আম্মা মানে মাখরাজ উচ্চারণ করতেছে, আম্মা। বউ বলতেছে আমার মাও দুটাই খায়, আমার মাও দুটাই খায়। তখন বলে ঠিক আছে, আজকে আম্মার জন্য যাবো, আনবো গ্লুকোজ আনবো। এই কথা বলে ব্যাগ না বার হচ্ছে, দেখে দরজাত মা খাড়া হয়ে আছে। মা দরজাত খাড়া হয়ে আছে, মায়ের দিকে তাকায় না, মাথা নিচু করে বাজারে যাচ্ছে। মা বলতেছে, কে বাবা, গত হাটে 10 টাকার পান কিনে দিছিস, আমার যে পান শেষ হয়ে গেছে বাবা, আজকে 10 টাকার পান আনবি তো? ছেলে বলতেছে, এই জন্যই তো তাকাই না, খালি খাই খাই, তোমার খালি খাই খাই। শাশুর জন্য ডাব আনবে, গ্লুকোজ আনবে, ওই জায়গায় কোনো কথা কয় না, কিন্তু মায়ের জন্য 10 টাকার পান আনতে খাই খাই। এইরকম পাটা সমাজ আছে না নাই? এরকম আছে না নাই? আপনারা এরকম হলেন কেন? বইয়ের নিচে থাকা যাবে না, বইয়ের উপরে থাকা লাগবে। বইয়ের কোথায় এই কথা কান না কেন? আমি কিন্তু বইয়ের কথা বলছি। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, মনে কষ্ট নিয়েন না। মা আল্লাহ মেয়েদের দাম বেশি দিয়েছে। মেয়ে যদি মা হয়, রাসূল 3 বার মায়ের কথা বলেছেন, 3 বার মায়ের কথা বলেছেন, আর শেষে একবার বাপের কথা কইছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, সন্তানের কাছে বাপের দাম বেশি না মায়ের দাম বেশি? একজন পিতার কাছে ছেলের দাম বেশি না মেয়ের দাম বেশি? কথা কয় না। আপনাকে তো মেয়ে নেই, বুঝতে পারতেছে না। আমার আছে, আমি বুঝতেছি। একটা মেয়েকে আমার 3টা মেয়ে দিছে আল্লাহ। প্রত্যেক মেয়েকে আমার বুকের উপর 3 বছর করে বড় করছি আমি, দোলনা কিনা দেইনি। মেয়েরা যেন বলবার না পারে বেটা হয়নি দেখে বাপ আমাকে উপর মন খারাপ, এটা যেন বলবার না পারে। এই দিন আর বুকের উপর ঘুম পাড়াচ্ছে, আর বুক কিছু কোনটা কোনটাই বড় পোশাক। 3 বছর পর্যন্ত ঘুম পাড়াচ্ছি। এখন সে মেয়েরা আর কোনো কিছু লাগলে আমার কাছে কয় না, মায়ের কাছে যা প্যাঁ প্যাঁ করে, মা টাকা লাগবে, এ লাগবে, সে লাগবে। আমি একদিন রাগ করে আমার বউ কইলাম, কে রে, আমার মেয়েরা আমার কাছে আসতে পারে না, তোমার মাধ্যমে চাই কেন? এই 3 টাকা শোকাও তো। 3 মেয়ে ঘরের মধ্যে ঢুকে মাথা নিচু করে আছে। আমি বললাম, মা তোমাদের টাকা লাগবে, তোমরা আমার কোবা, আমি কি তোমাদের কম দয়া করছি? তাই বলে 3 জনে 300 টাকা দিলাম। 3 জন 300 টাকা নিয়ে ঘরের মধ্যে আছে। আমি বললাম, মা আর কি টাকা লাগবে? তো যদি আপনি দেন। তা আবার 100 করে দিলাম, দিয়ে বললাম, মা এবার কি টাকা হয়েছে? সেটা আপনার বিবেচনা। তখন আবার 100 করে টাকা দিলাম। 3 জনও 3 ত্রিকে 900 দিলাম। ওরা হাসতে হাসতে ঘর থেকে বাইরে গেল। আমি চিন্তা করলাম, মেয়ের আমার কাছে চাইলো না, আমি ওদেরকে 3 বারে 300 টাকা দিলাম। আল্লাহ তোমাকে ছেলে দেয়নি, দেখি তো ছেলের খবর কি। তোমার বড় ভাইয়ের ছেলে মেয়ে দুটাই আছে। আমি বললাম, ভাই মেয়ের খবর তো আমি ভালোই জানি, তো তোর তো আল্লাহ ছেলে দিতে, তোর ছেলে যখন টাকা লাগে কীভাবে চায়? তার বড় ভাই বলতেছে, শালার লাগবে 106,000, লাগবে 106,000। আমি তখনই বুঝলাম, ভাই বাপের কাছে ছেলের চাইতে মেয়ের দাম বেশি। ধরে কারণ সুবহানাল্লাহ। শুধুমাত্র এক জায়গায় আল্লাহ বলেছেন, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে। আর সেই কথাটাই তাসলিমা নাসরিন সমাজের মধ্যে এমনভাবে বিক্ষিপ্তভাবে প্রচার করেছে, বিক্ষিপ্ত, যা আল্লাহ মেয়েদের দাম কমে দিচ্ছে, পুরুষের দাম বাড়া দিচ্ছে। এরা পুরুষ মানে স্বামী, আর এখানে মেয়ে মানে বউ। এখন বউ হলে একটু দাম কম হলে ক্ষতি আসা। আপনাদের কি মনে হয়? পদ্মার চরে জ্বালা জ্বালানি অস্থায়ী চাটাইয়ের ঘর বানাচ্ছে, অস্থায়ী ঘর, মাছ ধরে আর বিক্রি করে, চাটাই দিয়ে ঘর বানাচ্ছে। একদিন হঠাৎ উঠছে ঝড়, এত জোরে ঝড় উঠছে বুঝছেন, বালু দিয়ে খালি গোটা এলাকা ময় হয়ে গেছে। এখন জ্বালার স্বামী ঘরের মধ্যে বলতেছে, কে গো, ঝড় তো শান্তিছে না, আমার পেশাব লাগছে, আমি কি করি? বউ বলতেছে, দরজা খোলা যাবি না, দরজাটা ধুলে বালিতে সব মেখে যাবে। এত জোরে পেশাব লাগলো, কি করি? তাহলে ঘরের কোনাত করি।
স্বামী বউ কয় কী গো তুমি, এত বড় মানুষ, ঘরের কোনো পেশাব করলে সেই ঘরে থাকা যাবে? স্বামী কয় পেশাব লাগলো যে কী করি রে। বউ কয় এক কাম করো, তুমি হর কান্দর চড়ো, তুমি হর কান্দর চড়ে উপরে একটা শুটুং করো, ওই শুটুং দিয়ে তোমার যন্ত্র বার করে পেশাব করো। তো ভালোই বুদ্ধি বউ দিছে, বউয়ের কান্দর চড়ে শুটুং বেনে পেশাব করছে, 1-8 ঘন্টা হয়, ঝড় আর থামে না। বউ বলে আমারও তো পেশাব লাগছে, স্বামী বলে শুটুং করে আছে, খালি কান্দে চড়ো শুটুং দিয়ে পেশাব করো। এবার বউ কান্দে চড়ে পেশাব করে, পেশাব শুটুং দিয়ে বাহিরে যায় না, স্বামীর বুকটা ভিজা যায়। স্বামী চিল্লায় বলে বউ রে কোথায় পেশাব করো, কোথায় পড়ে? বউ বলে মরার স্বামী জানো না, সব জায়গায় সমান অধিকার চলে না। বাংলাদেশের নেতা হবে, মুসলমানের কোনো নেত্রী হবে না। জোরে বলেন কথা ঠিক। নারীদের দিন দেখা শেষ, আগামীতে দেখবো আমরা মরদ মানুষের বাংলাদেশ। কারা কারা রাজি? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। দেখেন দাড়ি নাই, মোছ নাই, ঈদের দিন ইউনুস যখন টুপি পরছে, হায় হায় কি ঢপরে। মরদ মানুষের একটা সাইজ নাই কা ভাই, কি কথা কন না কেন? মরদ মানুষের সাহস বেশি। এরশাদ চাচা তখন রোববার ছুটি ছিল, সেই ছুটি যখন জুম্মার দিন শুক্রবারে করলো, মরদ মানুষ যতই স্বৈরাচার হোক মরদ তো, কথা কন মরদ না? আপনারা আগে রোববারের দিন ছুটি আসলো, আপনারা জানেন সরকারি ছুটি আসলো কি বার? রবিবার। রবিবার হলো খ্রিস্টানদের বড়দিন, আর সেই দিনে করছে ছুটি ইংরেজের আমলে, ওই ছুটি চলতিছে। এরশাদ ক্ষমতা দেশে গেল না, মুসলমানের ছুটি হবে জুমার দিন শুক্রবার। জোরে কোন কথা ঠিক না? ওই রবিবার ওকে লাত্তি দিয়ে ফেলা দিয়ে শুক্রবার যখন ছুটি ঘোষণা করলো, তখন আমেরিকার খ্রিস্টানরা বলতেছে যদি রোববার বাদ দিয়ে শুক্রবার ছুটি ঘোষণা করো, আমরা আমেরিকার সাহায্য বন্ধ করে দেব। এরশাদ চাচা বলল তোরা সাহায্য বন্ধ করে দিলে কি হবে, আমার আল্লাহর সাহায্য ঠিকই চলে আসবে। জোরে কোন কথা ঠিক। মরদ মানুষের ক্ষমতা দেখছে, আর এক মরদ যাচ্ছে থাক দেশটা সাইজ করা, তারপরে নির্বাচন হোক। জোরে কোন কথা ঠিক। কি রে ভাই, মন কষ্ট দিচ্ছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এখন দাদি নানি ঘরের মধ্যে নিয়ে যায়, নরম পানির মধ্যে, ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুপড়াইয়া কপালে দিচ্ছে, আর বলতেছে ধৈর্য ধর, ধৈর্য ধর। এত বিষ হচ্ছে, ধৈর্য ধর, ধৈর্য ধর, ধৈর্য ধর। সন্তানের মা হবি, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত হবে। এক সময় ধৈর্য ধরতেছে, ধাত্রী সন্তান টানতেছে, কি কষ্ট, রক্ত পড়তেছে, রক্ত বের হয়ে যাচ্ছে, তারপরে দাঁতের উপর দাঁত দিয়ে ধৈর্য ধারণ করছে। এক সময় সন্তান বের হয়েছে, মা মা বলে কাঁদতেছে, কিন্তু মা তো আর শুনতে পায় না, বেহুশ হয়ে গেছে। সন্তানকে গোসল করাইয়া ওই সন্তানকে যখন মায়ের বুকের উপরে দেয়, সন্তানের পরশে মায়ের হুঁশটা ফিরে আসে। সন্তান আস্তে করে হাত দেয় নিয়ে ওই মা সন্তানকে কাছে নিয়ে মুখ থেকে জিহ্বা বের করে সন্তানের মুখে চুমা খায়। সন্তানকে বুকের মধ্যে নাই, দাদি নানি তিরস্কার করে বলে এক লাঠি দিয়ে ফেলে দে, ই তোকে এত প্রসব বেদনা দিছে, এর জন্য তুই গলার দড়ি দিবার চাইলি, বিষ খাওয়ার চাইলি, তুই না দুনিয়ার থেকে যাবার চাইলি, এরা আদর করিস কেন? মা মুসকি মুসকি হাসের বলে দাদি কষ্টের পরে এমন শান্তি এটা আগে আসতে বুঝতে পারি নাই। 2000 ছাত্র জনতা জীবন দিল, 30,000 ছাত্র জনতা পঙ্গু হয়ে গেল, কত রক্ত, কত বেদনা, এত কষ্ট সহ্য করার পরে সন্তান মা যেমন তার বুকে পায় সব কষ্ট ভুলে যায়। আমরা আগামীতে আল্লাহর কোরআনের শাসন আর কলেমার পতাকা যখন পথ পথ করে উড়বে, আমাদের সব কষ্ট আমরা ভুলে যাব। তাহলে ধৈর্য ধরার দরকার আছে না নাই? উকিল এসে মীর কাসিম আলীকে বলতেছে স্যার আর আপনাকে ধৈর্য ধরা লাগবে না, আর আপনাকে ধৈর্য ধরা লাগবে না, আজকে রাত 12:30টায় আপনার ফাঁসি হবি। কয়টার সময়?
আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে, 12:30 না, 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী বলতেছে এখন কয়টা বাজে? বলে এখন বাজে 9:30। মুসকি মুসকি হাসি আর বলে তাহলে আমাকে এখনো 2.5 ঘন্টা ধৈর্য ধরা লাগবে। সুবহানাল্লাহ কোন কয় ঘন্টা? 2.5 ঘন্টা ধৈর্য ধারণ করা লাগবে। মীর কাসেম আলী মুসকি মুসকি হাসের বলে উকিল এ 2.5 ঘন্টা বসে থাকা লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পারি। 2.5 ঘন্টা বসে থাকা লাভ কি? 2 ঘন্টা আমি ঘুম পারি। উকিল কয় মানুষ করে যার 2.5 ঘন্টার পর হাসি হবি তাই বলে 2 ঘন্টা ঘুম পারবি। উকিল মনে করছে ফাঁসির চিন্তা পাগলা হয়ে গেছে। ফাঁসির চিন্তা কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। উকিল মন খারাপ করে বাড়ি হয়ে গেছে। যখন 2 ঘন্টা চলে গেছে, রাত যখন 11:30 বাজে, এমন সময় উকিল ফাঁসির কন্ডম সেলের মধ্যে ঢুকে থেকে মীর কাসেম আলী নাক ডাকা ঘুম পাড়তেছে। উকিল কয় আর 8 ঘন্টা পর ফাঁসি হবে। এই সময় এইভাবে ঘুম পাড়ে এই মানুষ করে পা ধরে এভাবে থাকাইছে। সঙ্গে সঙ্গে মীর কাসেম আলী চেতন পায়ে বলে ভাই ফাঁসির সময় কি হয়েছে? বলে না এখনো 8 ঘন্টা বাকি আছে। ভাই আলহামদুলিল্লাহ, তাহলে এখন 8 ঘন্টা ধৈর্য ধারণ করা লাগবে। 8 ঘন্টা ধৈর্য ধারণ করব না, ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের সূরা মুলক আর সূরা মুজাম্মিল তেলাওয়াত করে পাশির কন্ডম ছেলে সবচাইতে যে সুন্দর পাঞ্জাবি, সেই পাঞ্জাবিটা পরে শিরোনো দিয়ে মাথা হাসড়ায় বলে উকিল রে দেখো তো আমাকে কেমন লাগতেছে। উকিল কান্দের বলে স্যার আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? আপনার ফাঁসি হবে, আপনার ফাঁসি কার্যকর হবে। মীর কাসেম আলী রে আমাদের মতন কিছু কোরআনের কর্মীর ফাঁসি হবে, এতে আমার কোনো আফসোস না। তবে আমার বিশ্বাস আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। উকিল আমার মুখে এত আনন্দ দেখার কারণ কি তুমি জানো? আমি আল্লাহর কোরআন বিশ্বাস করি, আল্লাহর কোরআনকে আমি বিশ্বাস করি, আল্লাহর কোরআন অনুযায়ী আমি জীবন গড়েছি। আমার কোনো অন্যায় না, বিনা দোষে আমাকে ফাঁসি কার্যকর করতেছে। শোনে না, আল্লাহর রাস্তায় বিনা দোষে কাউকে যদি হত্যা করা হয়, কাউকে যদি হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা অমর। আমার গ্রামের একটা লোক একটা ছেলে হয়েছে, তা আমার কাছে 500 টাকা নিয়ে এসে বলতে হুজুর একটা ভালো নাম রাখেন তো। 500 টাকা দিয়ে আমি পকেটের থেকে গেলাম ভাই এই মুহূর্তে সবচাইতে ভালো নাম হলো আবু সাইদ। সবচাইতে ভালো নাম কি? আবু সাইদ। মানে হাসিনা পতন করার জন্যে সর্বপ্রথম বাংলার জমিনে রংপুরে যিনি জীবন দিল তার নাম কি? আবু সাইদ। আমি ছেলেটার নাম রাখলাম আবু সাইদ। ওর বাপ খুশি হয়ে কয় হুজুর আরও 500 নেন। আমি খেয়ালই করিনি হুজুর। আয় আয় ওর ছেলের নাম আবু সাইদ হচ্ছে, এখন বলে আবু সাইদের বাপ, আবু সাইদের মা। আল্লাহর কোরআনের আয়াতের দিকে খেয়াল করেন, আবু সাইদ মরছে, মরছে। আমার গ্রামে আবু সাইদের নাম হলো, কয়েকদিন পর আর একটা সন্তান হয়েছে, ওই নিজে আবু সাইদ নাম থোছে, আমার কাছে আর আসেনি। কিন্তু যেই লোকটা আমাকে টাকা দিয়ে ছেলের নাম রাখলো ও আমার এসে বলতে যে হুজুর আপনি তো আমার ছেলের নাম আবু সাইদ তোলেন, মধ্যপাড়া তো আর একটা আবু সাইদ হসা, তা আপনি একটা আলেম মানুষ হোক দেখুন যে একই পাড়ার 2 আবু সাইদ কেমনে হয়। তা আমি সকালবেলা উঠে তার কাছে বললাম ভাইজান তোমার ছেলের একটা নাম পছন্দ করছি, খুবই সুন্দর। বলে কি নাম হুজুর? মুগ্ধ। ওকে পানি পান করাতে করাতে তাকে মারলো না, ওই মুগ্ধ থো। না হুজুর আবু সাইদই ভালো লাগতেছে, আমি ওটাই থমো। আমি না বাড়ি আবু সাইদ। আপনার কাজ বাজে হুজুর, আপনার বাজলো কাজ, এরকম তো টাকা নেবেন। কিছুদিন পরে আমার এক খালা, তার মেয়ের একটা মেয়ে হয়েছে, বহুদিন পরে বহু চিকিৎসা তদবির করে একটা মেয়ে হয়েছে। আমার খালা ডাক দিয়ে বললো বাবা তুমি আলেম মানুষ একটা ভালো নাম রাখো তো, আমার একটা নাতনি হয়েছে একটা ভালো নাম। তা আমি বললাম খালা আপনার নাতনির নাম তো হাসিলেন। হাসিনা ওরে বাবা 30 সেকেন্ড খালার কথা কয় না, খালা মোবাইল ধরো ঘো 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 ঘর। আমি বললাম খালা কি হলো? এই তুই জানিস না তুই আলেম মানুষ, হাসিনা একটা খুনি।
আমি তখন বললাম হাসিনা না মরাই মরে গেছে, আর আবু সাইদের জীবন দিয়ে চির অমর হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কথা বলেন। উঠ থেকে ঠিক কই রে রে যুবক, মেলাদ ঘুরো না। আজকে ফিলিস্তিনকে যে হারে ধরছে, এ গত কয়েকদিন আগে ভারতের একটা মুখ্যমন্ত্রী কইছে বাংলাদেশকে দখল করতে আমাকে 1 ঘন্টাই লাগবে না। বাংলাদেশকে ভারত দখল করবি 1 ঘন্টা থাকবি না। আমাকে আজকে কালকের খবরে দেখছেন রাশিয়া থেকে 3টা যুদ্ধ জাহাজ যাচ্ছে। যেরকম ঠিক কিনা চিটাঙ্গে ভারতের মোদি। আমি মনে মনে কইলাম ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ এসমে আজম দিয়া, দমে দমে শহরদম পড়ে সে এসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লি জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। চিন্তা করে দেখেন, একটা ইউনুস নবীকে মাছ গিলা খাইছিল, হজম করবার পারে নাই। আমি বলি ভারতের মোদি শোনো, যতক্ষণ ইউনুস নামের একজন মানুষ ক্ষমতার চেয়ারে বসে আছে, তোমরা ভারত আসো গিলবার পারবা না। তোমাদেরকে বুড়া আঙ্গুল দেখায় ইউনুস এখন চীনের সাথে ব্যবসা করবে। ধরে কোন কথা আপনারা জানেন লালমনিরহাটে কি হচ্ছে জানেন? হাই হাই রে, এমন একটা বিমানবন্দর হচ্ছে ভাই, ওই যে চিকেন চিকেন চিকন চিকন চিকেন, মাথা খারাপ। মানে কয়েকদিন পর ভারতে যা পামত করবি রে। কথা শোনেন মুসলমান, আমরা শুধু ইউনুস নিয়ে খুশি না, আমরা আল্লাহর কোরআনকে আগামীতে বাংলার জমিনে দেখতে চাই। কারা কারা দেখবো? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। এখন আপনার বলেন, এই কোরআনকে বাংলার জমিনে দেখবার গেলে এ হাফিজি মাদ্রাসা চালু থুবেন না বন্ধ করবেন? চালু। আমি এটি কয়েকজনের নাম কমো, আমাকে একজন মেসেজ করে দিছে যে হুজুর ওয়াজের ফাঁকে এই নামগুলো আপনি বলবেন। টাকা নেওয়ার জন্য লয়, টাকা নেওয়ার জন্য লয়। খালি দেখতেছি এরা এই হচ্ছে 1 নম্বর হচ্ছে আব্দুল কাইয়ুম, খতিব ভারপ্রাপ্ত প্রিন্সিপাল বড় বেলাল দহ মাদ্রাসা, মাল বসে আছে। 2 নম্বর হলো সহকারী মৌলভী আব্দুল আলিম। এই সহকারী মৌলভী আব্দুল আলিম সাহেব কোথায়? 3 নম্বর হলো আলহাজ মোহাম্মদ খলিলুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী। খলিল ভাই, ও সোনার খলিল ভাই, এখন ওঠেন না, তাই এখনই কোরআনের পক্ষে হাত তুললেন। লাভ দৌড়তেছেন, প্যারালাইসিস কিন্তু হবে। বিশ্বাস করেন আল্লাহর কোরআনের সাথে আমাদের ভিতর দিয়ে চাও। এই নামাজটা 1 নম্বর ইবাদত। নামাজ যদি না থাকে কোন ইবাদত আল্লাহ কবুল করবে না। আল্লাহ রাসূল বলেছেন লা সালাত আলা ইমানা। জাহিদ কোরআন শরীফ বাবদ 100 টাকা দান করেছে। আল্লাহ শাহিন আলম কি দিছে? 500 টাকা দিছে ওই আগে। আচ্ছা ঠিক আছে, এইগুলো সব স্লিপ নেন, থুয়ে দেন। ফজরের নামাজ আল্লাহ যেন আমাদেরকে জামাতের সাথে পড়ার তৌফিক দেয়। সকলে ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এটা কিসের ব্যাগ? এটা কিসের ব্যাগ? এটা খালি ব্যাগ। খালি ব্যাগ। মহিলাদের টাকা আসে না। তো টাকা আসে না, কি দিয়ে আসবে সেটা? গুনে গোনার দরকার, টাকা পাচ্ছেন তো গুনে। এটা হিসাব দেওয়া লাগবে না, এটা কোনো হিসাব চাচ্ছে না কেউ। আর একটু আগে হ্যাঁ আসবে, আর একটু আসবে। আর কোরআন শরীফ 100টা চাচ্ছিলাম, সেটা 51টা হয়ে গেছে। পরে শেষ পর্যন্ত 50টা কমে দিছি মানুষের যাওয়া দেখে, যেভাবে উঠে যাওয়া শুরু করছে। না কিসের চা খাওয়া, রাত 12টা পার হয়ে গেলে আর ওয়াজ হয় না, বোঝেন না? তারিখের পরিবর্তন হয়ে যায়, ফজরের জামাত নষ্ট হয়। নামাজ হয় কিন্তু জামাত নষ্ট হয়। মান্দাতে আমি দেখছি, মান্দার লোকেরা সময় সচেতন। আমাকে আগেই বলেছে হুজুর আপনার 10টাই তুলে দেবে, একে 10টাই বারবার বলেছে। আমার প্রিন্সিপাল ভাই বললো 10টাই তুলে দেবে। যখন দেখো 10টা পার হয়ে গেল, তখন দেখো এরা তো ওয়াজ কম শুনবি আজ, এই জন্য আমি আসে ওয়াজও কম। কারণ 12টার পরে যাওয়া যাবি না, গেলেই বিপদ। ফজরের নামাজ যদি খালি ওয়াজের কারণে কারো মিট যায়, ফজরের নামাজ আবার বাড়িতে পড়লে হবে না, এটা আবার জামাতে পড়া লাগবে। ধরে কারণ ঠিক কিনা? কারণ জামাতে না পড়লে আবার মুনাফিকি। এই জন্য খুবই গুরুত্ব দিয়ে বক্তারা ওয়াজ করবেন, আপনারাও শুনবেন
বেশি রাত্রে ওয়াজ শুনবেন না বাগবাড়ার মতন। হ্যাঁ, সবাই ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। ও যে একটা ব্যাগ আসতেছে মনে হয় ওটা মা বোনদের দান, আসেন সব জমা দেন, অসুবিধা নেই। আমি একটা সংক্ষিপ্ত মোনাজাত করে দিই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, সম্মিলিতভাবে সকলের সহযোগিতায় আল্লাহ মান্দার শিশু সদর এতিমখানা হাফিজি মাদ্রাসাকে অনেক টাকা পয়সা দান করেছে নগদে বাগিতে। আল্লাহ আজকে এই দানের কারণে মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। সকলকে মিলেমিশে মাদ্রাসার পক্ষে কাজ করার তৌফিক দাও। সেই সন্ধ্যা থেকে এত রাত পর্যন্ত যে আলোচনা হলো আল্লাহ, যদি কোনো ত্রুটি হয় ভুল হয় মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারক আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়াই কেরাম, তামাম পৃথিবীর মুমিনাত যারা কবরে গেছে, খাস করে আমরা যারা হাত তুলেছি সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের বাপ মা যাদের কবরে গেছে আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আজকে যারা নগদে বাগিতে দান করলো, কোরআন শরীফ দান করলো, যে যা নিয়তে দান করেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ আপনি কবুল করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি অসুস্থ, আল্লাহ আমার মতো যারা অসুস্থ সবাইকে সুস্থতার নিয়ামত দান করেন। আমার মা বোনদেরকে আল্লাহ আপনি পর্দা নিশা আবিদা সালেহা মা ফাতেমার চরিত্র দান করেন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।